যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যেটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসাবে পরিচিত। লস অ্যাঞ্জেলেস হলিউড শহর নামেও পরিচিত, যেখানে বিখ্যাত হলিউড শিল্পীরা বসবাস করে, যা ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীদের দিনরাতের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শক্তিশালী স্যান্তা আনা বাতাসের কারণে আগুন আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত 50 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 200 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে আমেরিকার এই বিধ্বংসী দাবানল সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন এটি আল্লাহর গজব, আবার কেউ বলেন ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিশোধ। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমেরিকার দাবানল কিভাবে সৃষ্টি হলো, এটি প্রকৃতি সৃষ্ট নাকি আল্লাহর গজব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমেরিকা হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, যাদের কাছে 5000-এরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যারা ইচ্ছা করলে একটি দেশকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, যারা নিজেদেরকে সুপার পাওয়ার কান্ট্রি হিসাবে মনে করে এবং যারা নিজেদের স্বার্থের জন্য কোনো দেশকে ধ্বংস করতে দ্বিধাবোধ করে না। যার জ্বলন্ত উদাহরণ আফগানিস্তান, ইরান, ইরাকের বর্তমানে আর্থিক অবস্থা। আমেরিকা নিজের স্বার্থ ছাড়া আজ পর্যন্ত কোনো দেশকে সাহায্য করেনি, এমনকি ভবিষ্যতে করবেও না। যারা নিজের স্বার্থের জন্য আজকে ইসরায়েলকে সাহায্য করছে শত শত ফিলিস্তিনবাসীকে মারতে, ভবিষ্যতের শুভষিত ফিলিস্তিন আজ যেন ইসরায়েলের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। শত শত শিশু মা বাবাকে হারিয়ে নিঃস্ব হয়েছে, জীবন দিয়েছে। কিন্তু গত এক সপ্তাহের আমেরিকার দাবানল আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, তোমরা অস্ত্রের দিক থেকে বিশ্বে অনেক পাওয়ারফুল সুপারফুল শক্তিশালী রাষ্ট্র হতে পারো। টেকনোলজির দিক থেকে তোরা উন্নত ও অনেক মেধাসম্পন্ন হলেও আমার শক্তির কাছে তোমাদের শক্তির কোনো দাম নেই। আমার শক্তির কাছে তোমাদেরকে হার মানতেই হবে। যার জ্বলন্ত উদাহরণ আজকে বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দাবানল, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের যে ক্যালিফোর্নিয়া শহর নাচ গানের জন্য বিখ্যাত, যেখানে চলত মদের আড্ডা, জেনা, সিনেমা, আজ যেন সেই ক্যালিফোর্নিয়া ধ্বংসপুরীতে পরিণত হতে চলেছে। আমেরিকার ইতিহাসে এটাই প্রথম দাবানল নয়, যার আগে আরও বহু অনেক ভয়ঙ্কর দাবানল ঘটেছে। তা সত্ত্বেও আমেরিকা তাদের ক্ষমতা নিয়ে বড়াই করে, কিন্তু মহান আল্লাহ তাআলা বলে, দেখ, আমার শক্তির কাছে তোমার কোনো দাম নেই। আমি এক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে পারি। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের এই ভয়ঙ্কর দাবানল সৃষ্টি সম্পর্কে অনেক বিশেষজ্ঞরা মনে করেন, নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজি থেকে শুরু হয়েছে এই ভয়ঙ্কর দাবানলটি, এবং এই ভয়ঙ্কর দাবানলকে ক্যালিফোর্নিয়ায় ঘন্টায় 70 মাইল বা 100 কিলোমিটার বেগে চলা বাতাস আরও নতুন ভয়ঙ্কর রূপ দিচ্ছে। লস অ্যাঞ্জেলেসের এই বিধ্বংসী আগুনে ইতিমধ্যে 12,000-এরও বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 2 লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, আরও 2 লক্ষ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার এই বিধ্বংসী আগুনে ইতিমধ্যে 25 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আরও নিহতের সংখ্যা বাড়বে বলে অনেকে মনে করেন। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের আগুন যেন আমেরিকাকে ইঙ্গিত দিচ্ছে যে, দেখ, নিজ বাড়ি ঘর ছাড়ানো যে কি কষ্টকর, নিজের ছেলে তার মাকে হারিয়ে যে কীরকম কষ্ট ভোগ করে। তোদের সমর্থনে ইসরায়েল গাজাবাসী নিরীহ ফিলিস্তিনিদের উপর লাগাতার অত্যাচার করে চলে। তাদের প্রতিটি দিন যেন শুরু হয় গোলাবারুদের আওয়াজ দিয়ে। যাদের কাছে জীবন মানে অনিশ্চিত, যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু ঘটতে পারে, তারা সেটা জানে। আজকের আমেরিকা যেন সে কষ্টে ভুগছে। তারা বুঝতে পারছে প্রিয়জন, নিঃসন্তান বাবা মাকে হারানো যে কি যন্ত্রণা, নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য কোনো স্থানে বসবাস করা যে কি কষ্টকর। মহান আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না।
তোমরা বিশ্বে পাওয়ারফুল সুপারফুল কান্ট্রি হতে পারো, কিন্তু আমি ইচ্ছা করলে তোমাদের সেই শক্তিকে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে দিতে পারি।